এই বিছানায় শুতে হবে না, আমি গোছাবো না গোছাবো আমি শুয়ে থাকবো। এক্ষুনি গোছাও। হাই এভরিওয়ান, আমি শীতিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। সেটা হলো ধনেপাতার চাটনি। ধনেপাতার সসও বলতে পারো তোমরা, যা ইচ্ছা বলতে পারো। তো আমি এটা পিসির থেকে শিখেছি, পিসি খুব ভালো করে, পিসির থেকে আমি শিখেও নিয়েছি। পিসি ধোসার সাথে এটা করে। আর আমি মোমো খেতে খুব পছন্দ করি। আমি যখন মোমোর দোকানে যাই তখন দেখি ওরা এই সসটা কিন্তু আমায় দেয়, কিন্তু আমি সেরকম টেস্ট পাই না যেটা পিসি করে। তো পিসির থেকে আমি শিখে নিয়েছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এই সসটা মোমোর সাথে হোক, ধোসার সাথে হোক, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারো। তো চলো দেখে নিই। তো ধনেপাতা চাটনি করতে আমার যেই যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নাও। আমার প্রথমেই লাগছে ধনেপাতা। দেখো ধনেপাতা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় বড় যে ডাঁটাগুলো সেগুলো থেকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে দেখো রেখে দিয়েছি। আর আমার লাগছে একটা টমেটো। আর আমার এখানে 5টা মতো লঙ্কা লাগছে। তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশি নেবে, আর কম খেলে কম নেবে। আমি একটু মিডিয়াম পছন্দ করি, টক ঝাল মিষ্টি মিষ্টি হবে, যার জন্য আমি এখানে 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে নিয়েছি 3 কোয়া মতো রসুন। এখন আমার রসুনের কোয়াগুলো দেখো বেশ বড় বড়। তোমাদের যদি রসুনের কোয়া ছোট হয় তাহলে কিন্তু তোমরা আর 4-5টা মতো নিয়ে নেবে। আমি 3টে নিয়ে নিয়েছি। আর দেখো আদার পরিমাণটা দেখো সামান্য একটু, এর থেকে বেশি কিন্তু তোমরা নেবে না, এটুকুই নেবে। আর আমি দেখো পাতি লেবু একটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি আদাটুকু দিয়ে দিলাম, 3 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার দেখো 5টা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম। আর এখানে দেখো যে টমেটোগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি একদম চিপে তারপরে দেব। দেখো এভাবে আমি চিপে নিচ্ছি, এখান থেকে যতটা পারি রস বের করে ফেলছি, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এভাবে যদি আমি চেপে নিই তাহলে চাটনি পাতলা হবে না, চাটনিটা একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। দেখো এবার আমি লেবুগুলো চেপে দিয়ে দিচ্ছি। লেবু দিলে একটু টকটক ভাব আসবে, খেতে আরও বেশি ভালো লাগবে, এজন্যই লেবু দেওয়া হয়। এবার আমি একটু লবণ দিয়ে দেব, তোমরা পরিমাণ বুঝে তোমাদের মতো দিয়ে দেবে। আর আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। তোমরা এখানে চিনি কম বেশি দিতে পারো। দেখো আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ, আমি এবার মিক্সচারটা করে নেব। দেখো আমার ধনেপাতার চাটনি কিন্তু রেডি, একদম ভর্তি ছিল, তোমরা দেখেছো। সেখানে দেখো চারপাশে একটু এভাবে করে জড়িয়ে আছে, আর নিচে দেখো কিচ্ছু নেই, এতটাই অল্প হয়ে গেছে। আমি এবার ধনেপাতার চাটনি সব এক জায়গায় করে একটা বাটিতে নামিয়ে নিই। দেখো কতটা স্মুথ হয়েছে। আমি এটা পিঠে দিয়ে খাবো, খোলা পিঠে, কাঁচি পোড়া পিঠেও বলি আমি। আমি টেস্ট করে দেখেছি, খেতে অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নেবে, আর তোমরা মোমোর সাথে খেতে পারবে, ধোসার সাথে খেতে পারবে, আর কাঁচি পোড়া পিঠের সাথেও কিন্তু খেতে পারবে। অনেকে কাঁচি পোড়া পিঠে বলে, অনেকে কাঁচি খোঁচা পিঠে বলে, এক একজন এক এক রকম বলে। এ দেখো দিদা পিঠে বানিয়ে রেখেছিল, আমি এটা এখন গরম করে নেব। মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি। আমি পিঠেগুলো মাইক্রো ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। দিদা 3-4 দিন আগে করে রেখে দিয়েছে, কিন্তু আমি মাইক্রো ওভেন থেকে বের করব, তোমরা দেখবে কতটা সফট মনে হবে, সবে করা। আমি এই সিস্টেমটা জানতাম না, আমার মা এসেছিল, আমার মা হয়তো দেখে বললো আগের বছর যে গরম করে খা। তো গরম তখন মাথায়ও আসেনি যে এতটা সুন্দর হবে, কি মনে হলো, ভাবলাম দেখি একটু গরম করি। গরম করে দেখলাম, মনে হলো যে একদম সবে পিঠে তোলার পরে যেরকম হয় একদম সেরকম। তো দেখো আর মাত্র 8, 7, 6 হয়ে গেছে, আমি অফ করে দেব।
দেখো ধোয়া বের হচ্ছে। চিপসে ছিল, দেখো পিঠেগুলো আবার ফুলে গেছে আর কতটা সফট হয়ে গেছে। মানে তোমরা না হাত দিয়ে দেখলে বুঝতেই পারবে না, দেখো একদম সফট, মনে হচ্ছে সবে করা। তো আমি এখন এগুলো টেস্ট করব ধনেপাতার চাটনি দিয়ে আর গুড় দিয়ে, দুটোর সাথেই টেস্ট করব, তোমাদের বলবো কোনটা ভালো হয়েছে আর কোনটা ভালো হয়নি। পুটু সোনা চোখ বন্ধ করেছে, পুটু সোনার কিছু খেতে দাও। কিছু খেতে হলে পুটু সোনা চোখ বন্ধ করে, বলে আমার কিছু খেতে দাও, কিছু দাও, চোখ বন্ধ করো, পিঠে খাও, গরম তো। তো দেখো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, এই দেখো গুড় নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতার চাটনি, আর দেখো পিঠে। আমি এই দুটো দিয়ে পিঠে খেয়ে দেখবো কেমন হয়েছে, আর মাও খেয়ে দেখবে কেমন হয়েছে, আর কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু মা বলবে আর আমিও বলবো। এই নাও, সত্যি কথা বলবো, একদম সত্যি কথা। চাটনি দিয়ে তো কোনোদিন খাইনি, জীবনে এই প্রথম খাচ্ছি ধনেপাতার চাটনি দিয়ে। অনেক কিছুই খাইনি, আমি খাওয়া শিখিয়েছি। মাংস দিয়ে পিঠে খেতে হয় জানেও না, তোমরাও হয়তো অনেকে জানো না, কিন্তু একদিন খেয়ে দেখো, দারুণ লাগবে। আজকে চাটনিটা বেশি মিষ্টি হয়ে গেছে, একটু মিষ্টি বেশি দেওয়া হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। আমি মিষ্টি পছন্দ করি না, গুড় দিয়ে খেয়ে দেখলাম ভালো লাগছে, এবার চাটনি দিয়ে খাবো। গুড় দিয়ে তো সবাই খায়, হুম, চাটনি দিয়ে তো ভালো লাগছে, খেয়ে দেখো। দারুণ লাগছে, সত্যি ভালো লাগলো। পিঠে খাচ্ছি, গুড় দিয়ে খাবা তুমি? বলো পুটু সোনা খাবে? পুটু সোনা জীবনের প্রথম পিঠে খেলো। পুটু সোনা তুমি পিঠে খেয়েছো? তুমি পিঠে খেয়েছো? খাচ্ছো খাচ্ছো খাচ্ছো? বলে হ্যাঁ খাচ্ছি। বাবা আসেনি? বাবা আসেনি? বাবা কোথায়? পুটু সোনা এটা পিঠে। কামড়ে নাও কামড়ে নাও। হ্যাঁ, তুমি কি দিয়ে খাচ্ছো? গুড় দিয়ে খাচ্ছো? গেঞ্জি তুলছো কেন? দেখো আমার তো ধনেপাতা দিয়েই বেশি ভালো লেগেছে, কারণ আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দ করি না, এই জন্য গুড় দিয়ে ভালো লাগেনি। আর মার দুটোই ভালো লেগেছে, গুড় দিয়েও ভালো লেগেছে, ধনেপাতার চাটনি দিয়েও ভালো লেগেছে। ধনেপাতার চাটনি তো প্রথম খেলাম, কোনোদিন খাইনি, কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে। আর এখন প্রীতম আসবে, প্রীতম আসলে খাবে, আর ও দেখবো কি বলে। চলো এবারে চলো। কি এবার ব্লক করতে হবে নাকি? হ্যাঁ, এখানে এ দেখো, এখানে মার হাতে হলো ইয়ে রয়েছে, পিঠে, ধনেপাতার চাটনি আর গুড়। ধনেপাতার চাটনি দিয়ে পিঠে খাবা আর গুড় দিয়ে খাবা, খেয়ে বলবা কোনটা ভালো হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে। জ্যাকেট কোনা বালি আমাদের আলমারিতে ছিল, খাঁচাটা তুলে রাখা তারপরে। এই খাচ্ছা, তুই কি দিয়ে খাচ্ছিস? আমি গুড় দে। গুড় দিয়ে একটু ধনেপাতার চাটনি দিয়ে খেয়ে দেখ। তাই কি, ওর তো লোকে একটা হাসির। এই তুই একটু ধনেপাতার চাটনি দিয়ে খেয়ে দেখ। না কেন, খেয়ে দেখ। নে 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 না, তুই একটু ওখানে নে, ওখান থেকে নে। এনে চামচ দিয়ে দিচ্ছি, এনে নে নে নে, এবার কামড়ে দেখ কেমন লাগে, বেশি করে নে। ভাল লেগেছে? ওর ভাল লেগেছে। তুমি এমন ভাব করছো, টেনে ছিটতে পারছো না, গরম। এই হেভি লাগছে তো। আজকে তো ধনে হয়েছে চাটনি। মিষ্টি হয়েছে। দেখো হেভি লাগছে, তোমরাও কিন্তু বাড়িতে তাহলে বানিয়ে খেয়ে নেবে, দারুণ লাগবে। টেনটেনা। বাবা খুব তো খুশি দেখছি। হ্যাঁ, কেন বলো তো, কেন? আমি কতকাল খাই
খাইনি, অনেকদিন আমি খাইনি। আর অনেকদিন না খেয়ে যদি কেউ বিরিয়ানি পায় সে তো খুশি হবে। অনেকদিন খাওয়ানি মানে সকালবেলা মাংস দিয়ে গান্ডে পিন্ডে গিললে? সকালে খেয়েছি, গান্ডে পিন্ডে গিলেছি তোমার মার কাছে বলবো, দাঁড়াও। সকালে খেয়েছি, দুপুরে আমি মেকআপ করছিলাম, আমি দুপুরে খেতে পারিনি। তাহলে আমি সকালে 10টায় খেয়েছি, 11টা 12টা 1টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কত কাল আমি খাইনি। এমনিতে তোমার একটু বিরিয়ানি দেখলে তোমার জিভটা একটু বেশি বেরিয়ে যায়। হ্যাঁ, তো শোনো, আমি বাড়িতে রান্না করেছিলাম সকালে ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আর কি মাছ বলে, ইলিশ মাছের মতো দেখতে, কাঁচা কাঁচা বেশি, ইলিশ খয়রা ইলিশ রান্না করেছিলাম। সকালেই সবাই যে একটু খেয়েছে, দুপুরে মা দুধ দিয়ে খেয়েছে, আমি দুপুরে খাইনি। আর এখন মনে হচ্ছে না যে একদমই মাছ খাই, এজন্য বললাম, বুড়োটা বলছে কি খাওয়া, মোমো খাবা? আমি বললাম না, মোমো টোমো কিছু খাবো না, আমার বিরিয়ানি এনে দাও। বিরিয়ানি এনে দিয়েছে, এখন বলছে আমি সকালে গান্ডে পিন্ডে গিলেছি নাকি, মাংস দিয়ে খোঁজা দিয়েছে। বিরিয়ানিটা তো সেই লাগছে, আমার তো লোভ বিরিয়ানি তুমি লাগছে। খাও, আমি খাবো না। আচ্ছা, বিরিয়ানি না খেলাম, খাটের অবস্থা কি করে রেখেছো তুমি? কেন খাটের অবস্থা কি করে রেখেছো? খাটের অবস্থা এটা তুমি কি করে সিরিয়াল রেখেছো? দেখো, তুমি দেখো না? হ্যাঁ, তুমি দেখো না সিরিয়ালে যে হলো কত সুন্দর বলে যে ছেলেদের বউয়েদের বরেদের ছেলেদের মেয়েদের সবারই কাজ করতে হয়। আচ্ছা, আমি সারাদিন কাজ করে আসার পরে এখন বাড়ি এসে খাট গোছাবো? কি করি আমি? সারাদিন কাজ করি, আমি ব্লগ করি, আমি রান্না করি, আমি তোমার ছেলের খাওয়াই, আমি ছেলের স্নান করাই, ঘুম পাড়াই। এটা তো তোমার ডিউটি। আর তোমার এটা ডিউটি না, তোমার এটা কি? আমি তো কাজ করে আনি। আমি বাড়ি সারাদিন কাজ করেছি, আর এগুলো তুমি করবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি দেখো, সিরিয়াল দেখো, কেন সিরিয়ালে দেখো না সব সময়? আমি মোটেও সিরিয়াল দেখি না। তুমি তো সিরিয়াল দেখো, রাতেই তো সিরিয়াল দেখো, কেন তুমি সিরিয়ালে দেখো না যে হলো সবার কাজ করতে হয়, এগুলো শেখো না? সিরিয়ালেই তো শেখো এগুলো, সবার কাজ করতে হয়, তাতে ভালোবাসা বাড়ে। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার সাথে বুড়ো বলি? ঠিক আছে, করব। বুড়ো ভান, তুমি যাও, তোমার এই বিছানায় শুতে হবে না, আমি গোছাবো, না গোছাবো আমি শুয়ে থাকবো। এক্ষুনি গোছাও। বিরিয়ানিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল, মাংসগুলো কাঁপছে। বিরিয়ানিটা খেয়ে নাও। না, আবার বলবা বিরিয়ানি গান্ডি পিন্ডে গিলেছো। না না, আসো আসো, বিরিয়ানিটা খাই। উফ, আমি খাবো না। কি লাগছে বিরিয়ানিটা, সবাই দেখছে কিন্তু। নাও নাও, তুমি খাও। নাও নাও, রাগ করো না, আমি গুছিয়ে দিচ্ছি, রাখো। না নাও, তাহলে তুমি গোছাও। গুছিয়ে দিচ্ছি আমি। দাও, আমি গুছিয়ে দিচ্ছি, বিরিয়ানিটা খেয়ে নাও। গোছাও। এদিকে কি দেখাও। অবস্থা করে রেখেছে খাটের, সারাদিন পরে আসলাম। তুমি যদি এরকম বক বক করে গোছাও তাহলে তোমার গোছাতে হবে না। তুমি শোনো, দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। না তুমি গোছাবা, আমার কথাও শোনাবা, তোমার গোছাতে হবে না, তুমি দাও। যতক্ষণ গোছাবা ততক্ষণ তো বকতে থাকবা আর বকতে থাকবা। না না, আমি বকি? এই দেখো গোছাচ্ছে। ছেড়ো, আমি তো কিনবো না, তুমি ছেড়ো। তো আমাদের ঝগড়াটা তোমরা অ্যাভয়েড করো, এনজয়ও করতে পারো, কারণ আমি সবসময় এনজয়ই করি। বুড়োটার কাজই হয়েছে আমার সাথে ঝগড়া করা, কখন বাড়ি আসবে আর বাড়ি এসে খুঁটিনাটি নিয়ে আমার সাথে শুধু ঝগড়া করবে। তো ছাড়ো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হলে বেল আইকনে অল বাটন ক্লিক করে আমার পাশে থাকো।